রেজিম বা সরকার ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে হামলা করতে এসে পরোক্ষভাবে ইরানের সক্ষমতা বাড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে ইসরায়েল মার্কিন শিবিরে। সম্প্রতি গণমাধ্যমকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানান, সিআইএ ভুল করেছে। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ও উৎপাদন ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময়ের তুলনায় ৭৫% নয়, সঠিক সংখ্যা হলো ১২০%। আর নিজেদের জনগণকে রক্ষার জন্য আমাদের প্রস্তুতি ১০০০%। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধান সামনে আসে তখনই যুক্তরাষ্ট্র একটি অবিবেচক সামরিক দুঃসাহসিকতায় জড়িয়ে পড়ে। এটি কি কেবল চাপ প্রয়োগের একটি অন্ধকৌশল, নাকি কোনো ষড়যন্ত্রকারীর প্রতারণা? আব্বাস আরাকচি বলেন, কারণ যাই হোক না কেন ফলাফল সবসময় একই। ইরানিরা কখনোই চাপের কাছে মাথা নত করে না, কিন্তু কূটনীতিই সবসময় বলি হয়। মার্কিন দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানায়, যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে ইরানের অর্থনীতি প্রাথমিক পূর্বাভাসের তুলনায় বেশি সহনশীলতা দেখিয়েছে এবং কৌশলগত পণ্যের মজুদ মধ্যমেয়াদের জন্য যথেষ্ট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমাদের জনগণের সংস্কৃতিতে সহিষ্ণুতা যেমন গভীরভাবে প্রথিত, তেমনি এই ভূখণ্ডের ইতিহাসে জুলুমের বিরুদ্ধে লড়াই উজ্জ্বল হয়ে আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পক্ষ নিয়ে জানান, ইরানের ইউরেনিয়ামকে অস্ত্রে পরিণত করার কোনো লক্ষ্য নেই। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে ইরানের ধর্মীয় ফতোয়ার কথাও উল্লেখ করেন তিনি। আর রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ জানান, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান ফাটল গেল ১০০ বছরের মধ্যে নজিরবিহীন। এদিকে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে টেলিফোনে আলোচনা করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। ফোন আলাপে সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং বর্তমান কূটনৈতিক তৎপরতা নিয়ে মতবিনিময় করেন তারা। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।